এটি ঐতিহ্যবাহী হাজিরাটে রওনা দিয়েছি। কিছুক্ষণ পরে চলে আসলাম ঐতিহ্যবাহী হাজিরাট বাজারে। অনেক মানুষ বাজার করে চলে যাচ্ছে, কেউ আবার শেভ করতেছে এই টং দোকানে বসে। সত্যি ভালো লাগার দৃশ্য, দেখলেই যেন মন ভরে যায়। আমার চোখ আর বন্ধ রাখতে পারি না। ধান নদী খাল, এদিনে বরিশাল, ঠিক তেমনি মাছ। সত্যি সুন্দর অসাধারণ দৃশ্য। দেখেন হাজার হাজার লোক শাক কিনতেছে, শাক বিক্রি হচ্ছে। পাশেই কিন্তু ছোট্ট একটি জলসা বা নদী বলতে পারেন, এখান দিয়ে পানি পড়ছে। জলসা আছে, দুই কাকা আবার ঝগড়া করতেছে। সবাই কিন্তু সুন্দর ভিডিও দেখতেছে আর উপভোগ করতেছে। আসলেই এখানে পানের দাম কম। এখানে ছোট্ট ছোট্ট যে হোটেলগুলি রয়েছে, সেখানে প্রতিদিন হাটে আসলে মানুষ খাবার খায়, ভাত খায়। পাশেই দেখতে পাচ্ছেন বড়া, সিঙ্গারা এবং পেঁয়াজু, জিলাপি, আমিরতি ভাতা হচ্ছে এখানেই বিক্রি। অবশেষে চলে আসলাম কবুতরের হাটে। এখানে শত শত কবুতর বিক্রি হচ্ছে আর কেনা হচ্ছে। কেউ কবুতর পালছে ছায়ের জন্য, কেউ পালছে তার সন্তানদের জন্য। দুজনেই আবার চলে আসলাম সামনের দিকে। দেখেন এখানে হাজি, পল্লা এবং একটি মহিলাও দেখা যাচ্ছে। জীবিকার তাগিদে মানুষের কত কষ্ট করতে হয়, তাই না? দেখেন এখানে আবার এই লোক এখানে বিক্রি করছেন, এখানে বসেই বলছেন ওরা হাজি অনেক কিছু। সত্যি অসাধারণ। সামনেই পড়ে গেল হাজিরহাট 217 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেউ বা বসে আছে নানার সাথে হাজিরহাটে এসে, কেউ বা কিনতেছে গেঞ্জি ব্রাজিল আর্জেন্টিনার, কেউ কাজ করছে মুসির। দেখলেই যেন এ দৃশ্য প্রাণ কিনে নেয়। এখানে বিক্রি হচ্ছে পান। সামনেই পাবেন রাহাত ফার্মেসি, এখানে সব ধরনের ঔষধ পাবেন কম দামে ও সুলভ। সামনেই দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী এই হাটের সুন্দর দৃশ্যগুলি। ধান বটি সব কিছুই পাবেন এখানে, হাঁস, মুরগি, গরু। জানি না এই হাট কত সালে হয়েছে শুরু। সামনেই দেখা যাচ্ছে মানিক মিয়ার শালসা, আপনারা তাকে চিনেন। কিরমি 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 কিরমিতে গুতায়, গাড়া বাড়ায়, অশ্ব বানায়, মাঝরাতে মিসকল মারে, আর এরকম হারাম করে পল্লী গীত গায়, জাতীয় সঙ্গীত গায়। এই সেই মানিক মিয়ার শালসা। সামনেই আমার কাকা সবুজ ও আহসান জিলাপি খাচ্ছে, কেউ খাচ্ছে ঘুলমুড়ি। ওহ কি স্বাদ! আপনি হাজিরাটে আসলেন আর একটু একটু চানাচুর খেলেন না কবির ভাইয়ের, তাহলে আপনার জিব্রায় স্বাদ কী করে লাগবে। আসুন কবির ভাইয়ের চানাচুর খান, সত্যি ভালো লাগবে। যদি আপনি ঘোলমুড়ি খান তাহলে তো কোনো কথাই নেই। অনেক লোক ঘোলমুড়ি খাইতেছে, অনেকে আবার ঘোলমুড়ি কিন্তু চিনেও না। এখানেই বসলাম ঘোলমুড়ি খাইতে। ভাইয়ের ঘোলমুড়ি